টি-20 বিশ্বকাপের প্রথম দিনটা দুর্দান্ত হলো। 3টা ম্যাচই জমজমাট, রোমাঞ্চে ঠাসা। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচটাই শ্বাসরুদ্ধকর, জাস্ট রোমাঞ্চকর। একটা এক্সাইটিং এবং একটা অপ্রত্যাশিত রোমাঞ্চকর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হলো। দেশের 3 সোনার ছেলে, সোনার ক্রীড়া সাংবাদিক, এরা হচ্ছে বিশ্বকাপ শুরু হইতে না হইতেই ওই ম্যাচগুলা নিয়ে আলোচনা শুরু করে দিছে। এই সাংবাদিকরা আবার এই যে আমাদের মাজহারুল ইসলাম, নট আউট নোমান এবং দেব চৌধুরী ভাই, এরাই হচ্ছে আমাদেরকে আবার বিভিন্ন নীতিকথা শোনায় বিশ্বকাপ নিয়ে, যে বাংলাদেশ বিশ্বকাপ কেন বয়কট করলো, যারা এর পেছনে জড়িত বিসিবি, বাংলাদেশ গভর্নমেন্ট, তারা দোষী, বিশ্বকাপ বয়কট করা উচিত হয় নাই, বাংলাদেশের বিশ্বকাপ খেলা দরকার ছিল। যারা এই নীতিকথাগুলো আমাকে শোনায়, ওই সকল সাংঘাতিকরা, ওই সকল ক্রীড়া সাংঘাতিকরাই গতকাল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ওই বিশ্বকাপ নিয়ে অ্যানালাইসিস শুরু করে দিছে, ম্যাচ নিয়ে কন্টেন্ট বানানো শুরু করে দিছে। তো ভাই, আপনারা এতটা নীতিবান, এতটা ইথিক্স আপনাকে স্ট্রং, যেখানে আপনাদের দেশের ক্রিকেটাররা খেলতেছে না, দেশের ক্রিকেট, দেশের ক্রীড়া সংস্থা বিসিবি একটা বিশ্বকাপ বয়কট করছে, ওইখানে কেন আপনারা পারলেন না যে ঠিক আছে আমরা এই বিশ্বকাপ নিয়ে আমরা আমাগো জায়গা থেকে কোনো আলোচনা করবো না, আমরা আমাগো যেই ইউটিউব ফেসবুক যেই চ্যানেলগুলো আছে ওইখানেও আমরা কোনো ভিডিও আপলোড করব না, এগুলা নিয়ে আমরা কোনো কথাই কমবো না, কারণ কি আমার দেশ, আমার দেশের ক্রিকেট এই বিশ্বকাপ বয়কট করছে। ওই এইটা তো আপনারা ঠিকই পারলেন না। কি হইতো এটা করলে? সাময়িক কিছু লস হইতো, আর্থিক লসে পড়তেন, ভিডিও বানাইতে পারতেন না, ভিউ ব্যবসা কমে যেত, এরকম একটা কিছু হইতো হইতো তাইলে কি নিজেকে ইথিক্সটা ধরে রাখতেন, নিজেরা যে নীতিকথাগুলো হুনান আমাগরে এগুলা ঠিক থাকতো। মানে আপনারা এইরকম সাংবাদিক হইলেন যে একটা বিশ্বকাপ বয়কট করতে পারলেন না, যে ঠিক আছে যেখানে আমার দেশের ক্রিকেট বাংলাদেশ ওই বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে না, বিশ্বকাপ বয়কট করছে, ওইখানে আমরাও কোনো বিশ্বকাপ নিয়ে আলোচনা করুম না আমাকে প্ল্যাটফর্মগুলায়, এগুলো তো পারলেন না। ঠিকই একবারে নাকে খড় দিয়া বিশ্বকাপ শেষ হইতে পারলো না একটা ম্যাচ, শুরুর ম্যাচগুলা ওইটা নিয়ে আলোচনা শুরু করে দিলেন। আর আমাকে নট আউট নোমান ভাই এত আরো এক ধাপ আগে, মানে হ্যাঁ হচ্ছে শুরুটাই করছে যেই দেশের জন্য আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না, যারা আমাদের উপরে অন্যায় অবিচার করলো, নীতিগত জায়গা থেকে সরিয়ে গিয়া তাদের নিয়েই হচ্ছে আলোচনা শুরু করে দিছে, ভারত নিয়ে। মানে ভারতের ম্যাচ দিয়ে হচ্ছে আমার নট আউট নোমান ভাই হচ্ছে তার প্রেডিকশন, তার কথাবার্তা, তার টার্নিং পয়েন্ট এগুলো শুরু করছে। সো ভাই, আপনাকে মতো ক্রীড়া সাংবাদিক দিয়ে আসলে নীতিকতা এগুলো মানায় না, যেখানে সামান্য একটা বিশ্বকাপ আপনারা আলোচনা থেকে সরাইতে পারলেন না, যে আপনারা এটা আলোচনা করবেন না এরকম একটা জায়গায় যাইতে পারলেন না। ওই জায়গায় হচ্ছে আপনারা যে নীতিকথাগুলো হুনান যে বাংলাদেশ কেন বিশ্বকাপ বয়কট করলো, এগুলা স্রেফ, এগুলা জাস্ট হচ্ছে আপনাদের কন্টেন্ট, জাস্ট হচ্ছে আপনাদের ভিউ ব্যবসা। এছাড়া আপনাদের মন থেকে বা আপনাদের মনের ভিতর থেকে এগুলো কোনো কথাই না, এগুলো আপনাদের সাবজেক্ট লাগবো, টপিক লাগবো, এই জন্যই আপনারা বলেন। আর না হলে আপনারা অবশ্যই এই বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা করতেনই না, যেখানে বাংলাদেশের মানুষের মধ্যে এই বিশ্বকাপ নিয়ে ন্যূনতম কোনো উন্মাদনা নাই। বাংলাদেশের মানুষ এটা সম্পূর্ণভাবেই বয়কট করে দিছে, কারণ যেখানে আমরা আমাদের ন্যাশনাল টিম খেলতে আসে না, ওইখানে তো আমাদের বিশ্বকাপ দেখা বা বিশ্বকাপ শোনা এটা প্রশ্নই আসে না। এই জন্যই তো দেখেন না এখন বাংলাদেশের মানুষের মনে এই বর্তমান বিশ্বকাপের কোনো উত্তেজনা, কোনো উন্মাদনা কিছুই নাই। আর আমাকে এই যে ক্রীড়া সাংবাদিক, এরাই হচ্ছে আমাকে সামনে বারবার ওই কথা স্মরণ করে দেয়, ওই কথা মনে করে দেয়, জাস্ট ফর ভিউ ব্যবসা।